হ্যালো বন্ধুরা, কিরম আসুন? আশা করি ভালো আসুন। আমি লাগে নতুন একটা রেসিপি লিয়েছি। কেক কীরমভাবে বানাতে লাগে, কি সমস্যার কীভাবে বানাইবো আর পুরা মতন দেখবেন ভিডিও শুরু মুড়ে একটা রেসিপি লিয়েছি। এটা লাগিয়া ভিডিওটা কাটাকাটি করবেন না, সব ভিডিও থেকে কাটাকাটি করলে বুঝতে শিখতে না। যদি ভিডিওটা পুরো দেখবেন, স্টেপ কী স্টেপ আছে ফলো করবেন, পুরো শিখতে পারবেন। বুঝলেন? একদম সিম্পল রেসিপি মানে একদম শর্টকাট। বুঝুন? ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা পাইতেবেন। বুঝুন? চলুন শুরু করা যাক। বুঝুন? প্রথমে লেতেছি এই ধরুন এরম চাকা কাপ দিয়া 2 কাপ সুজি দিলাম। বুঝুন? এই ধরুন 1 কাপ সুজি ডালতেছে। এই ধরুন এই সুজি, এই যে 1 কাপ সুজি দিলাম। বুঝুন? চাকা কাপ দেওয়া এনে চাকা কাপ আপনার গেলে যদি তারা মানে যে অসুবিধা হয়, এই যে 1 কাপ নিলাম। এই ধরুন 2 কাপ সুজি লিছি। বুঝুন? চাকা কাপ 2 কাপ সুজি লিছি। তারপরে দেওয়া এই যে দুধ 2 কাপ দুধ দেওয়া। বুঝুন? এনে পাউডার দুধ ইউজ করতে পারুন, গায়ের দুধ ফেলে গায়ের দুধ দিয়ে দেবেন। যেটা খুশি দেবে যেটা ফাইন। বুঝুন? না বলবো বেশ নাই। আমি 2 কাপ দুধ ইউজ করলাম, 2 কাপ সুজি। বুঝুন? এটা একটু ভালো করে লড়াচড়া করিয়া এটা 10-15 মিনিট মতন থই দিন লাগবো। বুঝুন? না একটু ভালো করে মিলাই দিই। মিলাই পরে দা এটা রেই করে লাগবো। বুঝুন? না 10 মিনিট মতন আমি রেই করলাম, লড়ান সরানতে থইলাম। এই ধরুন হয়ে গেছে আমার লড়ানি হয়ে গেছে। অনলি একটা আন্ডা। বুঝুন? একটা আন্ডা নিলাম, সিরিপ একটা আন্ডা। একটা আন্ডারে ভাঙবাম, ভাঙ্গিয়া এই ধরুন একটা আন্ডা লিছি। এই ধরুন একটা আন্ডা, একটা আন্ডার ভাঙ্গিয়া একটু লড়ান সরান দিম। দেখুন ওটা কাটা কাটা চামচ হলে চলবো। আমরা তো যে গুড়ানে মিশিং থাকে, জুস মিশিংয়ের মধ্যে মিশিং থাকে, তো মিশিং নাই বর্তমানে কাটা চামচ দিলে চলবে না। আতে উঠতে পারবেন, এটা হলে বেশি ভালো। এই ধরুন এই যে 1 কাপ চিনি লিছি। বুঝুন? 2 কাপ সুজি লিছি। বুঝলেন? 1 কাপ চিনি লিছি। আর স্বাদ মতন চিনি দিতে পারবেন। আমাদের মিঠা কিরম পছন্দ করুন, মিঠা যদি বেশি খান তার চিনি দিতে পারবেন, যদি কোন আরও কম খাওয়া কম দিতে পারবেন। বুঝুন? না নাই আর হিসাব মতন দেবেন। বুঝুন? না যে যত মিঠা খান হিসাবে দেবেন। মোটামুটি এরকম লড়াই লড়াই যেহেতু চিনি না গলবো তেল লড়াইতে তখন লাগবো। বুঝলেন? একটু ভালো করে গুলবেন যেন চিনিটা একদম ভালো করে ফিটটা হয়ে যায়। ধরুন চিনিটা গুলো হয়ে গেছে। এবার দিলাম আধা কাপ খাওয়া তেল, যেটা সাদা তেল খাওয়া, যেটা আমরা তেল ইউজ করি এটা দিলি। আধা কাপ তেল দিছি। বুঝলেন? আধা কাপ তেল দিয়ে এটা ভালো করে মিক্স করাম। মিক্স করার পরে মানে এই ডোটা মানে পাতলা হইব, নাহলে মিক্সটা না। বুঝলেন? নাই তারপরে এনে যে আমি 10 মিনিট ধরেছিলাম এটা মানে সুজিটা আর দুধটা গুলে তো দিয়েছিলাম। বুঝুন? তার মধ্যে যেটা সেই যে এখন যেন আন্ডা বানাইছিলাম, যেন আন্ডা আর ওই যে বানাইছিলাম যেন চিনি দেওয়া, এটার লগে মিক্স করতেছে। এই ধরুন আন্ডা চিনি এটা মানে দিলাম অল্প তেল, 3টা বস্তু মিক্স করলাম ডোটা। এটার মধ্যে এটা সেটিং করতেছি। এর মধ্যে একটা মানে একটা লগে 3টা বস্তু ফিস্টিং করা। বুঝলেন? নাই বালা করে ডাকতেছি। দেখুন কি সুন্দর করে ঘুরতে লাগবে। 34 বছরে যত ঘুরাইবেন ফিনিশিং করবেন 10-15 মিনিট লাগবো। হাতে ঘুরালে ফেস নাই টাইম লোক, কিন্তু ভালো যত ভালো করে ফেটবেন। কাটা দেখুন আমার কাটা পাতলা হয়েছে, একটু মজা ইউজ করতেছে। এই যে মজা আল্লাহ মজা দিবেন। যদি বেশি মোড়া হয়ে যা তো অল্প দুধ ইউজ করবেন। আমি দেখি পাতলা পাতলা করে অল্প দিতেছি মজা, হালকা মজা দেয়। মানে ডোটা একটু মোড়া করতেছি। বেশি পাতলা হলে মানে কি বোঝেন কি এক করতেন। এই দিন 1 চামচ খাওয়া সোডা ইউজ করতেছি। খাওয়া সোডা বেকিং পাউডার কয় এটা খাওয়া সোডা দিতে। সেই খাওয়া সোডা মানে যে বেকিং সোডা কয় জানেন, এই সোডা। বুঝলেন? নাই এটা বেকিং সোডাও কয়, খাওয়া সোডাও কয়। আমরা খাওয়া সোডা কই, বেকিং সোডা কইতে পারবেন, বেকিং পাউডার। আমার এই ধরুন কিরম হয়েছে কায়দা। এই যে ডোডার মধ্যে আজকে দেখুন যে নতুন একটা বানাতে সিস্টেম কি আজ মানে গেলছো। এই ধরুন বাড়িতে বানানো যায় গেলছো। আমি বানাতে দেখাম 3টা গেলছো। কেক কীভাবে বানায় দেখুন পুরো মতো স্টোভ ফলো করবেন, কাটবেন না কাটাকাটি করবেন না, কিন্তু কাটে দেবেন বসে শিখতে না। এই 3টা গ্লাস নিলাম, লই এরিয়া অল্প অল্প তেল দিলাম। বুঝুন? অল্প অল্প তেল দিয়ে এরিয়া এটা 3টা বছরটা তেলটার মধ্যে ব্রাশ করলাম। ওই গ্লাসটা পুরা সারা গ্লাসের ভিতরে সারা তেল ইউজ করে নেবো। ভালো করে ব্রাশ না থাকলে আপনি আঙুল দিয়ে হাতে মানে মনে যে সুবিধা হয় না, হাতে ভালো করে মারা দিলেন ইউজ করে দেখেন ক্ষতি হতো না। বুঝলেন? নেই এই যে আমি দিয়ে দিলাম। বর্তমানে যে 3টা গ্যাসের সাইজে 3টা কাগজ কাটলে সেদিন আর যে কোনো খাতা কাগজ কাটলে ইউজ করা বস্তু বাদ দিয়ে ধরেন পড়ালেখা আজকাল তো সবার বাতি চলে। খাতা তো রিজেক্ট খাতা পাইবেন, লেখা যে এটা বড় বাত হয়েছে, এটা পাতা কাটতে এনে দিতে পারেন। বুঝলেন? না পাতা আমি কেছি ভালো করে কাটলেছি। 3টা গাছে লাগে 3টা পাতা কাটলেছি ধরুন গুড়গুলা গুলকেটা এই যে ধরুন ছেড়ে দিছি। বাস হাতে তো লাগাতে পাওয়া যায়, হাতে ইউজ করার না ফোন আর জরুরত পড়লে ই করবেন করসুলি দেওয়া চামচ দেওয়া গুছে 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 মানে বয় দেবেন, কিন্তু ক্ষতি হতো না। বুঝলেন? না এই দিন আমি 3টা গাছে মানে 3টা কভার বয় দিয়েছি, মানে তোলটা মানে ফুরিয়ে দেবো বুঝলেন? এর লেগে একটু দিলাম। এটা মানে স্বাস্থ্য করে এই দিন এই ডোটা তো হয়ে গেল। ডোটা ডালতাছি মোটামুটি কাইজেন ডালবান 3টার মধ্যে 1 সমান ডালবান, তাহলে কেক দিন হইব 3টা মানে 1 সমান হইব, সুন্দর দেওয়া যাবে, দেখতে মানে সুন্দর হইব, খাইতেও ভালো মানে মানুষের দেখাতে সুন্দর হবে। বুঝলি? নাই এই ধরুন 3টার মধ্যে সুন্দর করে দিলাম, সমান সমান করে। বুঝুন? 3টার মধ্যে সমান করে দিলাম। এই ধরুন অল্প ভাই আছে এটাও তো দিয়ে দিলাম। বুঝলেন? নাই দেখুন ভালো করে দেখুন দেন পুরো দেখ পান। এই যে দেখুন একটু লড়ান দিয়ে দিলাম, ভিতরে ফুড়ি চুড়ি তাহলে হাওয়া সাওয়া থাকলে উঠে বাইট করবো। বুঝলেন? নাই 5 মিনিট থাক এই দিলাম। এখন দিচ্ছি কি জানুন
কুকারের মধ্যে আমি আধা কেজি লবণ দিছি, খালি নিমক, পানি সানি দিবেন না। আধা কেজি নিমক দিছি কুকারের মধ্যে। নিমক দিয়ে দেখুন কী দিয়েছি, এই যে নিমকটা দিয়ে দিলাম, নিমকটা দিয়ে যে একটা স্ট্যান্ড আমি নিজে ইউজ করে বানাইছি, তার দেয়া স্প্রিং দিয়ে আমি নিজে বানাইছি। কেউ বাদ স্ট্যান্ড থাকে, তার বাদ স্ট্যান্ড থাকে ক্ষতি বেশ নাই, তার বাদ স্ট্যান্ড নাই, নিজে জোগাড় করে মানে ডিমাক লাগায় তার সাথে বানাই। তার আমি আমার বাদ স্ট্যান্ড নাই, এর লেগে আমি তার সাথে নিজে ইউজ করে বানাইছি। এই ধরুন 3 ডজন গ্যালারি পড়ছিলাম, গ্যাসের মধ্যে যে অত হাফ হাফ রাখ পানি বলে সেটা ফুল বোঝেন, নাহলে এটা বেশ সমান সমান ফুললে কিন্তু উঠতে পারবো। এর লেগে তার কমসে কম 2 ইঞ্চি 1.5 ইঞ্চি গ্যাস ফিরানো লাগবো, ফুলে সেটা বরবার জায়গা রাখানো লাগবো, বুঝলেন নাই? বুঝলেন? এর লেগে ভিডিও করে কাটাকাটি করবেন না, কারণ দেখতে পারেন না, এর লেগে পুরো দেখবেন এটা হয়ে গেছে, বুঝলেন নাই? আমি কুকারের সিডিটা খুলে নিয়েছি, বুঝুন, কুকারের সিডিটা খুলে নিয়েছি আর ওয়াশারটা, বুঝলেন, একটা ওয়াশার থাকে, যে ওয়াশারটা খুলেছি আর সিডিটা খুলেছি, খুলে লাগাইছি, মানে হাওয়া বাইরে বাইরে ক্ষতি নাই, বুঝলেন নাই? সিডি খুলেছি আর ওয়াশারটা খুলেছি, বুঝলেন নাই? এই দিন লাগাইতেছি, লাগাই হালকা লাগাই আমি বর্তমান ঢাকনটা লাগাইতেছি, বুঝলেন নাই? এই ঢাকনটা লাগানো বর্তমান ইচ্ছে আগুনটা নর্মাল রাখ পাইন, বুঝুন, এখন নর্মাল রাখ পাইন বর্তমান গড়ি দেওয়া 20 মিনিট, বুঝুন, 20 মিনিট মানে নর্মাল রাখা খুলবেন 20 মিনিট দেখছি, বুঝুন না? 20 মিনিট পরে আমি খুলে দিতেছি না রে, কিরম হয়েছে, বুঝলেন নাই? একদম গড়ি থেকে 20 মিনিট পাইন, 20 মিনিট একটা কার্ডে লিয়াম, বুঝলেন না? একটা কার্ডে লিয়ে ওষুধ পানের কার্ডে হলে ওষুধ পানি নিজে কার্ডে, আমি কার্ডটাও কিন্তু নিজে বানাচ্ছি কাটারে, বুঝলেন নাই? নিজে ইউজ করতে পারেন, ভিতরে ঢোয়া দেখ পান, যদি ভিতরে কাই বাজি থাকে তাদের মধ্যে উঠছে না, তা আর 5 মিনিট মতো জানলাম, আমি 10 মিনিট চেক করছি, আধা ঘন্টা চেক করে দেখছি একদম পারফেক্ট হয়েছে। এই জন্য আমার কেক বানানোর শেষ 10 মিনিট জোড়া বাজিয়েছিলাম, 10 মিনিট নামাজ জোড়াছি, জোড়াই অনেক যে চাকু দেবো সাইডে কাটলে ডালতে দেবো, মানে বাইরে ফট করে, বুঝলেন না? আমি চাকু দেবো সাইড করে একটা কাটে যাচ্ছি, সাইডে দাঁড়িয়ে আমার মারিয়া ফালি করে দেবেন বাইরে, দেখুন এই যে কি মাস বাইরে হচ্ছে, দেখছেন কী সুন্দর হচ্ছে, দেখুন কেক কী হয়েছে না কেক, দেখুন তো একদম কি সুন্দর হয়েছে। এটা যদি স্টোভ ফলো করবেন, কিন্তু ফলো মতো নিজে বানাতে পারবেন, যদি স্টোভ হয় কমেটো চেক করতে পারেন, আমি আগলা স্টোভ বুঝাই দেবো, বুঝলেন? দিন এই কাগজটা দিন, কাগজটা লাগিয়ে দেখছেন তলে ফুটছে কম, যদি কাগজটা না দিতাম তো তলে আর ফুললে বেশি, বুঝলেন নাই? এই কাগজ দিতেছি, এই ধরুন একদম কম ফুটছে, বুঝছেন? আয়নার আসলে একটা কাটতে দেয়, বুঝলেন না? একটা কাটতে দেয় একটা ভিতরে কিরম হয়েছে, না কাটতে দিলে তো বুঝেন না, বুঝুন? আর পুরো কাটতে দেয় একটা, এই ধরুন একটা কাটতে দেয়তেছে, এই ধরুন কিরম হয়েছে ভিতরে, দেখছেন তো বানছি, এই ধরুন এই জন্য কেটে দেয়, এই দেখছেন তো কিরম হয়েছে, দেখছেন তো বন্ধুরা? ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, ভালো লাগলে ভিডিও